হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পুরো বিল্ডিংটাতে আমি রঙের কাজ করালাম নিজ দায়িত্বে। তো চলুন আপনাদের সাথে শুরু থেকে শুরু করি আমার টোটাল অভিজ্ঞতা, যে কেমন কি হলো আর কিভাবে আমি কমপ্লিট করলাম। তো টোটাল আমি যেদিন রং নিতে আসছিলাম ওই দিন সকাল 11টা বাজে আসছি, আর রাত 8:30 বাজে আমার রং নেওয়াটা কমপ্লিট হয় এবং গাড়িতে আমি তুলে দিই। সেদিন চাইছিলাম যে আমি বাসায় চলে যাব, কিন্তু রাত 8:30 বেজে যাওয়াতে আমি আর সেদিন বাসায় যাইতে পারিনি। গাড়িতে করে উঠাই দিই আর আমি তার পর দিন যাই। অনেক দিন হয়ে গেছে আমাদের বিল্ডিংটা এভাবে প্লাস্টার করে রাখা হয়েছে, কিন্তু রং না করালে তো বিল্ডিং এর ক্ষতি হয়, প্লাস্টারের ক্ষতি হয়, যার কারণে আমার উপর দায়িত্ব দেয় এবং সেটা আমি নিলাম। এবং বাসায় যাওয়ার পর দিন মিস্ত্রি আসলো আর বাইরের এই রঙের কাজগুলো স্টার্ট করলো। সত্যি কথা বলতে বিল্ডিং এর ফার্স্টে যেদিন এভাবে রং টানতেছিল সেদিন আমি বিল্ডিং এর অপর সাইডে দাঁড়িয়ে প্রচন্ড টেনশন করতেছিলাম যে আচ্ছা আমার উপর দায়িত্ব দিল, কালারটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে, এটা করানোর পরে খারাপ লাগবে না ভালো লাগবে। কারণ রংটা যখন টানে একরকম, শুকাই গেলে সেটার মানে রূপটা চলে আসে অন্যরকম। আমি বুঝতেছিলাম না যে আসলে কি হচ্ছে আর কি হলো। এতগুলো টাকা দিয়ে এক্সক্লুসিভ একটা রং কেনা হয়েছে, মানে সব থেকে দামি যে রংটা সেটা আমরা নিয়েছি আমাদের বিল্ডিং এর জন্য। এই জন্য আমার প্রচন্ড টেনশন হচ্ছিল, দায়িত্ব আমার উপরে, টাকাগুলো আমি নিজে হাতে দিলাম, কি হচ্ছে কি হবে। কিন্তু ফাইনালি আপনার লুকটা দেখেছেন, আশেপাশে থেকে যারা দেখছে বা গ্রামের অনেকেই অনেক ভালো বলেছে যে কালারটা বেস্ট হয়েছে। আসলেই এটা আমরা টোটাল বিল্ডিং এর কোথায় কি কালার হবে, আমরা পুরো ফ্যামিলি মিলে টোটাল 5টা মানুষ মিলে আমরা ডিসকাস করেছি 1 মাস ধরে। তারপরে অনেক খুঁটে খুঁটে বেছে বেছে আমাদের বিল্ডিং এর কালারটা আমরা সিলেক্ট করেছি, গেটের কালারটা। অ্যান্ড ফাইনালি একেবারে সবার মনের মতন পছন্দ মতো কালারগুলো আমরা আমাদের বিল্ডিং এ করিয়েছি। অ্যান্ড সবাই অনেক প্রশংসা করছে, ভালোও বলছে। এই জিনিসটা খুবই ভালো লাগছে, কারণ এতগুলো টাকাতে করানোর পরে যদি অনেকেই কমেন্টস করে যে না কি রং করলা না করলা, কিন্তু করানোর পরে অনেকে বলছে যে না খুবই সুন্দর একটা কালার হয়েছে এবং আনকমন। সত্যি কথা বলতে আমার ইউনিক এবং আনকমনের দিকেই আমি যেতে চাই, কারোর জন্য দেখে কপি করা এগুলো আমার একদম ভাল লাগে না। আর আমি যখন একটা কোনো কিছু করি সেটা দেখে কপি করলে সত্যি কথা বলতে আমারও ভাল লাগে না। তাই বলবো যারা চেয়েছো যে এই সেম কালারটা তোমরা তোমাদের বিল্ডিং এ করাবো, প্লিজ কপি না করে নিত্য নতুন কিছু করাও, সেটা দেখতেও ভাল লাগবে। আর এইখানে যে কলসটা রং করাচ্ছে এটা সামনে কোনো একটা ভালো কাজে ব্যবহার করা হবে। যাই হোক, গল্প করতে করতে অনেক জায়গার কালার কিন্তু স্টার্ট হয়ে গেছে এবং আমি সেগুলোর ব্যাপারে কোনো কিছু বলতে পারিনি। আর এই যে আমি এখন একটা আর্ট করতে বসেছি আমাদের নিচতলার দুটো অলে। আমি ভেবেছিলাম যে একটু ডিজাইন করাবো যাতে দেখতে ভাল লাগে, তো সেটারই এখন নিয়ে চিন্তা ভাবনা করতেছি যে কোনটা কোন অলে করালে ভাল লাগে। অলরেডি স্টার্ট হয়ে গেছে, তো দেখা যাক কি হয় না হয়। সবাই তো একটু চিন্তায় রয়েছে যে আমি মাতব্বরি করে কি করাচ্ছি না করাচ্ছি, কিন্তু মাতব্বরি ফল যে অনেক সময় ভালো হয় সেটা লাস্ট ফিনিশিং দেখলে আপনারা বুঝতে পারবেন। আর দুইটা ডিজাইন আমি ব্যক্তিগতভাবে নিজে আর্ট করে বা কাকুকে হেল্পও করেছি বা কাকু সুন্দর করে করিয়ে দিয়েছে। এখানে যে রঙের কাজ করাচ্ছে উনি আমাদের সুবাদের কাকু হয়, আমাদের পাশের এলাকার, অনেক ভালো, অনেক অমায়িক বলা যায়। হাজার জ্বালাবেন, বিরক্ত করবেন, খেয়ে ফেলবেন, একটু শব্দ পর্যন্ত করে না, একদম টোটালি হাসি মুখে সবকিছু মেনে নেয় এবং কাজও সুন্দর করে করে দেয়। আমাদের প্রত্যেকটা কাজের নিখুঁত দেখলে আপনারা বুঝতে পারবেন। সামনে তো চেয়ারম্যান মেম্বারের ভোট আসবে, যাতে কেউ পোস্টার না টাঙায় দেওয়ালে, তাই একটা সতর্ক বার্তা দিয়ে রাখলাম, কারণ ভুল থেকে যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের আরো, তার পাশেরটা হচ্ছে দোকান। ভবিষ্যতে আমার বাবা বা ভাই ব্যবসা বাণিজ্য করে খাইতে পারবে। আর এটা হচ্ছে আমাদের বিল্ডিং এর পিছন সাইড, কালার করার পরে ঠিক এরকম লাগছে। তো চলেন এবার সামনের দিকে যাওয়া যাক। আর সামনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়িতে ঢোকার মেন গেট, যেটা অনেক বছরের পুরাতন, কিন্তু কালারটা করে এ যুগে ফিরিয়ে আনা হয়েছে। আর পাশে যে দেখা যাচ্ছে যে তার দিয়ে ঘেরা গেট থাকতেও তার দিয়ে ঘিরেছি, তার মূল কারণ এবং প্রধান যে সমস্যা সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে পরিবেশ রক্ষা করাটা সো টাফ। আমরা বাসায় থাকি না, আমাদের বাড়ির সামনে গোবরের যে বড়ে সেটা ওয়ালে শুকাইতে দেয়, প্লাস ছাগল গরু যে দোকানের শাটার আছে সেখানে বেঁধে রাখে। মূলত বাড়ির সেফটির জন্য আমরা সামনের পাশটা এভাবে ঘিরে দিয়েছি। তো চলুন এবার বাড়ির ভিতরে যাওয়া যাক। তো সামনে যেটা দেখা যাচ্ছে উপরে টিনের চাল, ওটা হচ্ছে আমার আম্মুর নিচতলার রান্নাঘর, যেটা কাঠখড়ি দিয়ে রান্না করে। সামান্য একটু কাজ বাকি আছে। আর আজ এই ফুটেজটা নেওয়া হচ্ছে লাস্টের দিন, যেখানে একটু টুকটাক রঙের কাজ বাকি আছে। আর ওই সামনের অলটাতে দুটো ডিজাইন করার পর ঠিক দেখতে এত সুন্দর লাগছে সেটা বলার বাইরে।
একটা হচ্ছে আমাদের দোকানের ওয়াল আর একটা হচ্ছে আমাদের নিচতলার বেডরুমের ওয়াল। তো দুইটা ওয়ালে দুই রকম ডিজাইন নিয়েছি, যাতে আমাদের নিচে কোনো সময় অকেশন টকেশন করলে অল দুটোতে ডেকোরেশন করলে অনেক সুন্দর লাগে। অলরেডি আমাদের অলের সাথে আমি কিছু পিকচার ওঠাই, সেগুলো আমি আপলোড করেছি, আপনারা চেক করে বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমাদের বাড়ির ভিতরের বর্তমান অবস্থা। আর এখন দেখাবো, চলেন আমাদের নিচে যে একটা মাত্র বেডরুম, এই হচ্ছে বেডরুম। আর এখানে দুটো রাখ রাখা আছে, আমার আম্মুর পৃথিবীর সব হাঁড়ি কুড়িগুলো রাখা আছে। হাঁড়ি কড়াইগুলো দেখার পরে আমার যেটা মনে হলো যে আমার আম্মু যখন বাজারে যায় হাঁড়ি কড়াই দেখলে মাথা কাজ করে না, কারণ এগুলো ছাড়া আরো আছে। তো যাই হোক, এবার চলেন আমাদের দোকান আর আরটা একটু ঘুরে দেখাই। দোকানের ভিতরে বিভিন্ন ধরনের ভাঙ্গিরি, আমার ভাইয়ের সাইকেল আর রঙের কন্টেনার গুলো রাখা আছে। আর আর সামনে যে দরজা দেখা যাচ্ছে, দরজা দিয়ে বের হলেই আমাদের গ্রামের মেন রাস্তা। আমার ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে আমি জানি, কারণ একটা বাসাবাড়ির ভিডিও তৈরি করার সময় সম্পূর্ণটা বোঝাইতে গেলে দেখাইতে গেলে ভিডিওটা একটু লং হবে, স্বাভাবিক। আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আর পাশে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আড়ত, মানে ফার্স্ট দোকান তারপরে আড়ত। আর আড়তের মধ্যে রাখা আছে আমাদের পুরো বিল্ডিং এর ফার্নিচারের কাঠ। রঙের কাজ শেষ হলে থায়ের কাজ শেষ হলে এবার ফার্নিচারের কাজ শুরু করব। যাই হোক, এখন যাকে দেখছেন ইনি হলেন কাকু। আজকে লাস্ট দিন, উনি একা একা এসছে, লাস্ট ফিনিশিং গুলো কমপ্লিট করে দিবে আর আমি চলে যাব। তো কাকুকে দিয়ে কাজ করাতে চাইলে কাকুর ফোন নাম্বার এবং নাম আমি ডেসক্রিপশনে এবং কমেন্টে অ্যাড করে দিব। আপনারা চাইলে কাকুর সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। উনি নিজ দায়িত্বে অনেক যত্ন সহকারে আমাদের বাড়ির কাজটা কমপ্লিট করেছে। পার্ট 2-তে আমি আমাদের দ্বিতীয় তলার রঙের কাজটা দেখিয়ে দেব। এই ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো এখানে শেষ